সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টির নকশি কথা। আপনারা কেমন আছেন সবাই? আমিও ভালো আছি। আজকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আপনাদের, শুধু একটা না, অনেকগুলো ইন্টারেস্টিং জিনিস আপনাকে দেখাবো। আমার রিসেন্ট পারচেজ যেগুলো আমি করেছি সেগুলো দেখাবো একটা ছোট মিনি ভ্যাকেশনের জন্য। সেই জন্য গোটা ভিডিওটাতে পুরো লাস্ট অবধি থাকবেন। আচ্ছা, তাহলে র্যান্ডমলি আমার দেখুন, আমি নাইকা থেকে পুরো একটা হোল বক্স পারচেজ করেছি। তো র্যান্ডমলি যেটা হাতের সামনে আসবে সেটা থেকে আমরা কথা বলা স্টার্ট করবো, মানে দেখাবো। আচ্ছা, ফার্স্টেই আসছে, আমি বিউটি ব্লেন্ডার আমি একটু ইউজ করি, যারা মেকআপ করে তারা ইউজ করে। তো আমার গুলো একটু পুরোনো হয়ে গেছিল, সেই জন্য নতুন, যেহেতু ফেসের ব্যাপার বুঝতেই পারছেন, আর আমাদের হাইজিনটা মেনটেন করা দরকার, শুধু আমার না সবার একটা হাইজিন মেনটেন করা দরকার। সেই জন্য খুব অ্যাফোর্ডেবল প্রাইসে আমি এটা নিয়েছি। আর এটা আমি নিয়ে দিয়েছি হচ্ছে নাইকার যে রিসেন্ট পিঙ্ক ফ্রাইডে সেলটা যেটা ছিল, সেটাতে প্রচন্ড ডিসকাউন্টে, খুবই ভালো ডিসকাউন্টে প্রোডাক্টস পাওয়া যায়, যেটার ধরুন 1000-2000 এর মতো দাম, সেটা আপনারা হাফে পেয়ে যাবেন যদি চোখ রাখেন। তাহলে প্রোডাক্টটা দেখাই। এই দেখুন কতগুলো বিউটি ব্লেন্ডার আছে। দেখুন এইখানে মেকআপ সেট করারও আপনারা ওই যেগুলো পাউডার টাইপের প্যাচেস পাফ পাওয়া যায় সেগুলোই পেয়ে যাবেন। আর এখানে মোটামুটি আমি অলরেডি এখান থেকে একটা বের করে নিয়েছি, মোটামুটি 7টা আপনি বিউটি ব্লেন্ডার পেয়ে যাবেন। সেখানে ছোট্ট বিউটি ব্লেন্ডারও থাকে, দেখুন কি কিউট। এইটা এরকম 3টে পেয়ে যাবেন, আর এরকম বড় 4-5টা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটা নিতে পারেন। এটার প্রাইস মোটামুটি ধরুন ওই অ্যারাউন্ড 300 এর কাছাকাছি পড়েছিল। অ্যাকচুয়াল প্রাইস আমার যতদূর ধারণা, মানে আমি যতদূর মাথায় আসছে আমার, ওই মোটামুটি 600 এর মতো ছিল। সেটা ডিসকাউন্ট করে পিঙ্ক ফ্রাইডে সেলে, যেটা যথেষ্ট কমে আমি পেয়েছি, মোটামুটি ওই অ্যারাউন্ড 300 এর মধ্যে। ভীষণ ভালো প্রোডাক্ট। আর আমি আগে প্যাকেটটা ইউজ করতাম, প্যাকেটটাও ভীষণ ভালো, কিন্তু একটু প্রাইসি। মোটামুটি অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে দিস ইজ দ্য বেস্ট। ট্রাই করে একবার দেখতে পারেন। আচ্ছা, এটা সরাচ্ছি। এবার যেটা আসছে, এটা শুনলে হয়তো আপনাদের একটু হাসি পাবে, কিন্তু এটা খুবই কিন্তু কার্যকর প্রোডাক্ট, আর প্রচন্ড পুরনো, কিন্তু বলে ওল্ড ইজ গোল্ড। এটা হচ্ছে একটা ছোট্ট মিনি কিউট বোরোলিন। এটা কারা কারা এখনো পর্যন্ত ইউজ করেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এটা কিন্তু প্রচন্ড ইউজফুল। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি একটা বিচে, একটা ভ্যাকেশনের জন্য। তো সেই বিচ এরিয়াতে না একটা সল্টি যে আবহাওয়াটা থাকে, সেটার জন্য না লিপস অ্যারাউন্ড এ প্রচন্ড ড্রাই হয়ে যায়। সেটার জন্য কিন্তু রামবান প্রোডাক্ট। এটা দেখতে ছোট হলেও কিন্তু এটার কাজ কিন্তু বলে না, ছোট প্যাকেট বাড়া ধমাক। আর সেটা হচ্ছে এইটা, ছোট্টটা নিয়েছি, আমার মোটামুটি চলে যাবে, 4-5 মাস আরামসে চলে যাবে। আর রাত্রে শোয়ার আগেও লিপ বাম আমি ইউজ করি, কিন্তু এইটার মতো কাজ কিন্তু কোনো জিনিসে আপনারা পাবেন না। পুরোনো জিনিস, কিন্তু নাম্বার 1 জিনিস। নেক্সট হচ্ছে আসছে হাতের সামনে কেয়া সেটের একটা সিঁদুর। এটা মনে হচ্ছে মেরুনটা আমি ইউজ করি বেশি। তো এই যে এরকম দেখতে, এটা নিশ্চয়ই অনেক বিবাহিত যারা, মানে ম্যারিড আমার বন্ধুরা আছে, তারা ইউজ করবে। অনেকগুলো আছে, আপনারা মাইডল্যান্ড পেয়ে যাবেন, ল্যাকমির আছে, কিন্তু আমার এটা সব থেকে সুটেবল লাগে, কেননা কোনো ইরিটেশন হয় না, ভীষণ স্কিন ফ্রেন্ডলি, আর স্টে করে। আর কালার ভেরিয়েশন দুটো আছে, একটা রেড একটা মেরুনটা খুব গর্জিয়াস দেখতে, সেই জন্য এটা যেহেতু বেড়াতে যাচ্ছি একটা খুব দরকার ছিল। ক্লিন করার জন্য আমার সব থেকে ফেভারিট হচ্ছে এম ক্যাফিনের কফি সোপ। এই যে এরকম দেখতে, এটা আমি প্যাকেজ আছে, আমি খুলিনি, আগের গুলো যেগুলো আমি আপনাদের দেখালাম সেগুলো খুলে ফেলেছিলাম। তো এইটা আমি দেখাচ্ছি, মোটামুটি ওই 3-4 দিন হলো আমি কিনেছি। তো আর বলে না, ওই নতুন জিনিস এলে মেয়েরা একদম তস হয় না, ওই জন্যই বক্স কেটে একবার আমার ইউজ করা অলরেডি স্টার্ট হয়ে গেছে। ঠিক, আমি আজকে আপনাদের সামনে নিয়ে বসেছি। এইটা যেহেতু ওপেন আমি রেখেছি, ওপেন করিনি, কারণ এটা আমি বেড়াতে যাওয়ার জন্যই কিন্তু এখনো পুরো সিল রেখেছিলাম। আপনাদের সামনে খুলছি, দেখে নিন। এটা হচ্ছে ক্রিম কফি বাথিং সোপ, আর প্রচন্ড ময়শ্চারাইজিং, আর গন্ধটাও হচ্ছে মানে ফিল দেবে একটা লাক্সারিয়াস, মানে যেন আপনারা একটা জাকুজিতে আছেন, এরকম ফিলিং একটা হবে। দেখুন, এম ক্যাফিনের বাথিং সোপ, আর এটা এখনই মনে হচ্ছে আই এম রেডি টু ইট দিস আপ। এটা পুরোপুরি না একটা ল্যাদার যেটা হয়, সেটা প্রচন্ড ক্রিমি হয়, আর ভীষণ ভালো প্যাকেজিং এরা মানে প্রোডাক্ট গুলো দেয়। পুরো একদম সিল প্যাক আছে, দেখুন প্যাকেটের মধ্যে থাকে। আর ওভাল শেপ, অনেকটা সেমি ওভাল টাইপের, ভীষণ সুন্দর গন্ধ, ভীষণ ময়শ্চারাইজিং, আর এক্সফোলিয়েটও খুব ভালো করে। এই রেঞ্জের যতগুলো সোপ আছে ট্রাই করে দেখতে পারেন, মানে রিগ্রেট করবেন না, এইটুকু বলতে পারি। খুব ভালো জিনিস। আচ্ছা, নেক্সট যেটা এলো সেটা হাতে হচ্ছে, আমি আউটার প্যাকেজিংটা আপনাদের দেখিয়ে দিই। একটু কস্টলি, এটা একটু না অনেকটাই কস্টলি। এটা মোটামুটি আমি কাটে 3 বার 1-2 কাট করেছি, তারপর আবার মানে হাঁটিয়ে দিয়েছি, আবার 1-2 কাট করেছি।
এটা আমার অনেক দিন ধরে শখ ছিল আর কি, তো একটুখানি ওয়েট করে করে যখন মনে হচ্ছে রাইট টাইম তখন আমি নিয়েছি। এটা আপনাদের যে নিতেই হবে এটার কোনো ব্যাপার নয়, আমি এটা কিন্তু আপনাকে আরো দুখানা ভেরিয়েশন দেখিয়ে দেবো, ঠিক আছে? এটার জায়গায় আপনারা ওই দুটো নিতে পারেন। এইটা হচ্ছে একটু কস্টলি, এটার থেকে একটু কম বাজেটের একটা, তার থেকে একদমই কম বাজেটের আমি দুটো আপনাকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে রিহানার ফেন্টি বিউটি, রিহানা, প্যাকেজিংটা খুব সুন্দর। এটার দাম হচ্ছে অ্যারাউন্ড 4300 মতো প্রাইস আছে, এটা রিয়েল প্রাইস। এটা আপনারা যদি সেলে নেন এটা মোটামুটি 3000 3200 এরকম আরামসে পেয়ে যাবেন, একটু সেলের অপেক্ষা করতে হবে। আর হ্যাঁ, আগের যে প্রোডাক্ট গুলো দেখালাম প্রত্যেকটা প্রাইস কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেবো, আর আমার ডেসক্রিপশনে অ্যাড করা থাকবে, যেটা মনে হবে আপনারা নেবেন সেটা কিন্তু চেক আউট করে নিতে পারেন। ওকে, আচ্ছা এটা প্যাকেজিংটা খুলি, প্যাকেজিংটা খুলছি। এটা ভীষণ সুন্দর একটা স্পার্কলি হাইলাইটার টাইপের। আচ্ছা আমি দেখাবো একটু প্যাকেজিংটা, ইটস বিউটিফুল আর খুব গর্জাস। পার্টির জন্য বা কোনো ভালো অকেশনের জন্য কিন্তু একদম পারফেক্ট। আচ্ছা আমি মিররটা একটু ব্লক করে দেবো, মিররটা ব্ল্যাক করে শেডটা দেখাবো, দেখুন শেডটা, এটা হচ্ছে হাউ মেনি ক্যারেটস। আর আমি একটু সোয়াচ করে দেখাবো, একটু সোয়াচ করে দেখাচ্ছি, পুরো স্পার্কল একদম, মানে মনে হবে যেন আপনারা যেরকম নাম সেরকম কাম, মনে হবে আপনারা যেন ডায়মন্ড গ্লিটার লাগিয়েছেন। দেখুন দেখুন কি সুন্দর স্পার্কল হচ্ছে, মুখেও কিন্তু এই গ্লোটা চলে আসবে একদম। ওকে, এটা হচ্ছে হাউ মেনি ক্যারেটস, খুব বিউটিফুল প্রোডাক্ট, একটু প্রাইসি, টাকা জমিয়ে আপনারা অনায়াসে নিতে পারেন, ঠিক আছে? আর যদি নাও নেন আমি এটার সেমি যে মানে এর সাথেই যে সেম ফর্মুলা এবং ভালো কাজ দেয়, ভালো আপনাকে রেজাল্ট দেবে সেরকম হাইলাইটারও দুটো রেখেছি, দেখাবো। নেক্সট প্রোডাক্টে যাই। আচ্ছা এবার রিহানার হাউ মেনি ক্যারেট যেহেতু প্রাইসি, ওটার জন্য তার থেকে একটু কম প্রাইসের মধ্যে আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ম্যাকের। এটা আমি প্যাকেজিংটা খুলে ফেলেছি, প্লিজ এক্সকিউজ, আউটার প্যাকেজিংটা দেখাবো। এটা হচ্ছে ম্যাকের, আর এটার শেড নাম্বার হচ্ছে সফট এন্ড জেন্টল। এটা কিন্তু অল স্কিন টাইপস এর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আমি এটা একটু খুলে সোয়াচ করে দেখাবো। আমি এটা খুব ইউজও করি, এটা হচ্ছে আমার সেকেন্ড নাম্বার, মানে এটা 2 নাম্বার সেকেন্ড প্রোডাক্ট। এটা আমি আগে একটা পুরো প্যান আউট করে ফেলেছিলাম, প্যানে কিছু ছিল না, এটা যেহেতু বেড়াতে যাব এই 1 উইক হলো আমি আবার রিপারচেস করেছি, বিকজ বেড়াতে গেলে ফটো তোলার জন্য একটু মুখে মেয়েদেরগুলো তো দরকারি, তাই না? তো এটা হচ্ছে এই সোয়াচটা আমি দেখাচ্ছি, দেখুন এই সেকেন্ড নাম্বার, এই যে এটা হচ্ছে সেকেন্ডটা, একদম সফট এন্ড জেন্টল যেরকম নাম ঠিক সেরকম, একদম হালকার উপরে, ভেরি মাইল্ড। চাঙ্কি গ্লিটার কিন্তু একদম পার্টিকেলস এটার মধ্যে নেই, একদম সফট। আমি একটু সামনে থেকে দেখাবো, দেখুন এত সুন্দর দেখতে, যখন সানলাইট পড়বে না আপনার ফেসে তখন কিন্তু খুব গ্লো করবে। ইনফ্যাক্ট সানলাইট ছাড়াও আপনি যদি ইভিনিংও এটা লাগান, খুব সাটেলের মধ্যে একটা গ্লাস স্কিন ফিনিশের যে গ্লোটা হয় ওইটা পাবেন, ভীষণ ভালো। এটা ট্রাই করতে পারেন। এটাও যদি আপনারা না নিতে পারেন, মনে হচ্ছে যে বাজেটে কোলাচ্ছে না, নো প্রবলেম, এটা দিস ক্যান ওয়েট। এটার আর একটা কমপ্লিমেন্টারি, মানে এরকমই একটা, এটা রিপ্লেসমেন্টে আমি আর একটা জিনিস নিয়ে এসেছি আপনাদের জন্য, সেটাও কিন্তু ভীষণ ভালো এন্ড খুব ফেমাস। সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। এটা নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন, না শুনলেও আপনারা একবার চেক আউট করে নিতে পারেন। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর। ও আর একটা কথা, ম্যাকেটটা মোটামুটি প্রাইস হচ্ছে ওই অ্যারাউন্ড ধরুন 2500 এর কাছাকাছি, ওটা আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন, একটু সেলে চোখ রাখতে হবে। আর এটা হচ্ছে যেটা বললাম ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর প্রেশাস পেটালস, এটাও কিন্তু সেম একদম, মানে কালারটা সেম, ঠিক আছে, একটুখানি রোজ গোল্ডের ওপর কালারটা, এটা ইন্ডিয়ান স্কিন টোনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, আর অল স্কিন টোনস এর জন্য, ঠিক আছে। আর ম্যাটটা যেরকম একটু সফট এন্ড জেন্টল, যেরকম নাম একটু সফট এন্ড জেন্টল, এটা কিন্তু একটু হালকা শিন আছে, মানে গ্লিটার পার্টিকেলস নেই কিন্তু একটা হালকা শিন আপনার মুখে থাকবে এন্ড খুব গর্জিয়াস লাগে, কিন্তু মনে হবে না আপনারা কিছু লাগিয়েছেন। এটা আপনারা নর্মাল বেয়ার ফেসে ইউজ করতে পারেন, একটা ময়শ্চারাইজার লাগালেন, একটা ফার্স্ট অফ অল তো আমি সবসময় রেকমেন্ড করবো একটা আপনি সানস্ক্রিন অবশ্যই লাগাবেন, সেটা বাড়ির ভেতরে যদি মহিলারা, লেডিজরা, আমার বন্ধুরা যারা রান্না করেন তাদের জন্য কিন্তু খুব দরকার সানস্ক্রিনটা আমাদের জন্য, ঠিক আছে? কেননা ট্যান যে আমাদের স্কিনে কিভাবে পড়ে এটা কিন্তু আমরা সবসময় কিন্তু বুঝতে পারি না। যদি এরকম মনে হয় যেন না হয় যে শুধুমাত্র সানলাইটে গেলেই ট্যান পড়ে, সেটা কিন্তু না, বাড়িতে থাকলেও কিন্তু ট্যান পড়ে।
যারা রান্না বান্না করে তাদের জন্য স্পেশালি আমি বললাম। তো যাই হোক, যদি আপনারা মানে বাইরেও যান ইভিনিং এর জন্য, ডে লাইটের জন্য, দুটোর জন্যই বলছি, একটুখানি সানস্ক্রিন লাগালেন, ময়শ্চারাইজার লাগালেন, আর কিছু দরকার নেই, একটু কনসিলার যদি হয়, কোথাও যাচ্ছেন হয়তো স্পেশাল, সেটা লাগিয়ে নিলেন। এবং এইটা যদি লাগান, এটা কিন্তু আপনার মোর দেন এনাফ, এটা মোটামুটি আপনার 1 বছর আরামসে চলে যাবে ওভার ইউজ করলেও। এটার আমি শেডটা একটু দেখাবো, ঠিক আছে? ওয়েট এন্ড ওয়াইল্ড এর এটা হচ্ছে প্রেশাস পেটালস। এটা মোটামুটি ওই আপনার 499 এর কাছাকাছি প্রাইস। কিন্তু ওই যে সেল বললাম, সেলেই আমি ম্যাক্সিমাম জিনিস কিনি, অনেকেই কেনে, মোটামুটি 250, 230, 299 প্রাইস আপ ডাউন করে, কিন্তু আরামসে 300 আন্ডারে এটা পেয়ে যাবেন। এটা কিন্তু খুব ভালো। দুটো যদি না, ওই দুটো যেগুলো দেখালাম সেগুলো যদি আপনারা নাও কিনতে পারেন, ট্রাই আউট না করতে পারেন, এইটা কিন্তু অ্যাফোর্ডেবল ইয়েট ভেরি গর্জিয়াস, এটা নিতে পারেন। নেক্সট একটা জিনিস তুলবো, ও আচ্ছা, আমি নিজের জন্য কিনেছি ভ্যাকেশনের জন্য, কিন্তু বরের জন্য কিচ্ছু না কিনলে একটু খারাপ লাগে না? বলবে দেখো তুমি তোমার জন্য কিনলে আমার কথা একটু মনে পড়লো না? আফটার অল টাকাটা তো হাফ তো ওই দেবে না? তো যাই হোক, জোকস অ্যাপার্ট, সেই জন্য বরের জন্য একটা মানে খুব ফেভারিট, ওর খুব ফেভারিট ফ্রেগ্রেন্সটা বাথ এন্ড বডি ওয়ার্কস এর ফ্রেগ্রেন্স। এটা হচ্ছে ম্যাসকুলিন মানে মেল ফ্রেগ্রেন্স। এটা আমিও একটা সময় ইউজ করি, বরের ছেড়ে আমি অনেক জিনিসই ইউজ করি। এটা কিন্তু ভিডিওতে আপনার আমার মধ্যে থাকলো। তো যাই হোক, যেটা আমি বলছিলাম কথাটা, এটা হচ্ছে মাহাগনি টিকউড, ভীষণ সুন্দর ম্যাসকুলিন স্মেল, অনেকক্ষণ স্টে করে, এবং মানে খুব গর্জাস, খুব গর্জাস স্মেল। দেখুন প্যাকেজিংটা, মাহাগনি টিকউড, ঠিক আছে? বাথ এন্ড বডি ওয়ার্কস, এটা মোটামুটি ওই 104 গ্রামস এর মধ্যে থাকে, লং লাস্টিং, অনেকদিন থাকে, টেকসই, ঠিক আছে? আর ওভার পাওয়ারিং না, হেডেক ইনডিউসিং না। যদি চান এটা কিন্তু বরের বা বয়ফ্রেন্ডের জন্য আরামসে গিফট করতে পারেন, খুব খুশি হবে তারা, ঠিক আছে? নেক্সট, আচ্ছা নেক্সটে যাই। আমার হাতে যেটা এলো সেটা হচ্ছে কে বিউটির স্ট্রবিং ইলুমিনেটিং, এটা প্রাইমারও বলা যায়, অয়েলও বলা যায়। মানে এটা না অনেকটা আপনার অয়েল বেসড ফর্মুলা, ঠিক আছে? এবং ভীষণই ইলুমিনেটিং টাইপের, মানে নামে যেটা আছে, মুখে লাগালে না একটা মানে ওই গ্লাস ফিনিশ যেটা, সেটা পাবেন। আমার যেহেতু হাইলাইটিং প্রোডাক্টস একটু বেশি ঝোঁক, আমার ভালো লাগে বেশি যে মুখে একটু গ্লো থাকলে সবাই ভাবে যে বাবা স্কিনটা খুব হেলদি। তো উইদাউট হ্যাভিং আ প্রপার ডায়েট, কেননা সবার তো আমরা মানে যারা ম্যারিড ম্যাক্সিমাম কি বলুন তো, বাড়ির কাজে তো খুব একটা স্কিন কেয়ার বা ডায়েটটা ঠিক মতো ফলো করা হয় না, যতই জিম যাই বা যতই মানে চেষ্টা করি ডায়েট ঠিক রাখার। তো সেটার জন্য একটা ভালো প্রাইমার বা ভালো ইলুমিনেটিং ড্রপসটা খুব দরকার। তো এনিওয়েজ, এটা হচ্ছে যেটা বললাম, কে বিউটির ইলুমিনেটিং প্রাইমার ড্রপস, স্ট্রবিং ড্রপস। আচ্ছা, এইটা আপনারা কিন্তু ময়শ্চারাইজারের সাথে মিক্স করেও লাগাতে পারেন, ফাউন্ডেশনের সাথে মিক্স করেও লাগাতে পারেন, বা বেয়ার ফেসেও লাগাতে পারেন, ঠিক আছে? এটা কিন্তু সবকিছুর কাজ করবে। আর এটা এতটাই মানে জিনিয়াস প্রোডাক্ট। আর ক্যাটরিনার কে বিউটি যেটা, সেটা প্রত্যেকটাই ভীষণ মানে বাজেটের মধ্যে, কিন্তু একদম হাই এন্ড এর মতো ডিউপস করেছে, ডিউপ বলবো না, কোয়ালিটিটা ভীষণ ভালো প্রত্যেকটা প্রোডাক্টের। তো এইটার মোটামুটি প্রাইস আমি যখন নিয়েছিলাম এটা ওই 699 এর কাছাকাছি, আই থিঙ্ক, আমি ভুল বলছি হয়তো না, 899 এর মোটামুটি মনে হয় রিয়েল প্রাইসটা। সেখানে আমি নিয়েছিলাম আগের উইকে, নিচে ঠিক মনে পড়ছে না, আমি যদিও বা বললাম যেটা যে আমি সব প্রাইস গুলো ইনক্লুড করে দেবো, নিচে দিয়ে দেবো, মোটামুটি 599 না 699 এর মতো নিয়েছে, কিন্তু খুব কার্যকর, আমি একটু ইউজ করেও ফেলেছি। এক সপ্তাহের কতটা ইউজ, এগুলো তো সবই বেড়াতে যাবার প্রোডাক্টস নিয়েছি, কিন্তু আগে থেকেই ওই যে বলে তস হয় না, সেই জন্য একটু একটু করে ইউজ করে ফেলেছি। কিন্তু এটা আমি বড্ড আলাদা করে রেখেছি, কিন্তু স্পেশালি বেড়াতে যাওয়ার জন্য, কারণ বিচে যাবো তো, ফটোস ইজ ম্যান্ডেটরি, ভালো দেখানো। নেক্সট প্রোডাক্ট, ইম্পর্টেন্ট প্রোডাক্ট, মেকআপ তো অনেক হলো, মেকআপের প্রোডাক্টস অনেক দেখালাম, দেখাবো আরো আছে, কেননা এত বড় বক্সে তো এখনো, এই যে বক্সের সাইজটা, এত বড় বক্স তো এখনো তাড়াতাড়ি ফিনিশ করা সম্ভব না, কিন্তু স্কিন কেয়ারটাও যেহেতু খুব দরকার। আর বিচ মানেই আপনারা জানেন যে সানলাইট, ভীষণ ভাবে সানলাইট, এবং একটা সল্টি একটা যে ওয়েদার থাকে, সেটার জন্য মুখ ট্যান, শুধু মুখ না, গা হাত পা আমাদের বডি যেখানটাই এক্সপোজ থাকে সানে, সান লাইটটা হিট করে, সেখানে কিন্তু আমাদের ট্যানিং এর খুব প্রবলেম হয়। সেই জন্য আমি যেটা ফার্স্টের ভিডিওতেই বলেছিলাম যে কখনো সানস্ক্রিনটা মানে স্কিপ করা একদমই উচিত না, মেয়েদের ছেলেদের বোথ। এটা আমি বড়টাই নিয়েছি, কারণ এটা আমি বরাবর ইউজ করে থাকি, এটা আমার 6th না বোধহয় 7th বটল, কারণ এটাই আমি বরাবর যখনই আমি যাই ফ্রম ইয়ার্স এন্ড ইয়ার্স আমি এটা ইউজ করি, বিকজ আমার খুব স্যুট করে। এটা হচ্ছে লোটাসের সেফ সান
আর এটা SPF 50 PA++, যার খুব দরকার আমাদের স্কিনের জন্য, সেটা আছে। আর এটা যেহেতু আমার ভীষণ অয়েলি স্কিন, প্রচন্ড অয়েলি স্কিন, সেই জন্য এটা পুরো ম্যাট। এটা যদি স্কিনে লাগান কোনো হোয়াইট কাস্ট থাকবে না, আর খুব তাড়াতাড়ি স্কিন অ্যাবজর্ব করে নেয়। এটার একদম আন্ডারনিতে লাগিয়ে এবার আপনারা ময়শ্চারাইজার লাগালেন, তারপর ধরুন হবে। আমি প্যাকেজিংটা দেখাই। লোটাসের সেফ সান, এটা হচ্ছে ম্যাট জেল, ঠিক আছে, এটা ইউজ করতে পারেন। এটা মোটামুটি আমার প্রাইস নিয়েছিল ওই 325 না 330-এর মতো, কিন্তু অ্যাকচুয়াল প্রাইসটা এটা 565। এটাও আমি সেলেই কিনেছি, কেননা আমার যে আগের বটলটা ওটা নিয়ে যাওয়ার মতো পজিশনে নেই, একদমই শেষের দিকে একটুখানি বাকি আছে, আমার এক সপ্তাহ ইউজ আপ হয়ে যাবে। আর আমি তো খুব তাড়াতাড়ি যাচ্ছি, ব্লগটা খুব তাড়াতাড়ি দেবো, জানাবো কোথায় যাচ্ছি নেক্সট ব্লগে, মোটামুটি বলেই দেবো আপনাদের, সাসপেন্সে আর বেশি রাখবো না। তো কোথায় যাচ্ছি সেটা জানাবো, কিন্তু সেটাই বললাম যে সেটা যেখানে যাচ্ছি সেটার জন্য কিন্তু এইটা আর সবকিছু ভুলে গেলে এইটা ভুললে কিন্তু চলে না, ঠিক আছে। আচ্ছা, এবার হাতের সামনে আসছে একটা ব্লাশ, সেটা হচ্ছে কালার বারের, এটা হচ্ছে সিনফুল চিপ লিপ অ্যান্ড চিক টিন্ট, ঠিক আছে। খুব ভালো মুস ফরম্যাটে আছে এটা। মুস মানে যে জানেন একটুখানি মানে জেলিও নয়, খুব লিকুইডও নয়, সলিডও নয়, মানে ক্রিমি টেক্সচার, ঠিক আছে। আচ্ছা, এটার প্যাকেজিংটা আমি দেখাবো, খুব ভালো প্যাকেজিং এটা, ভেতরে প্রোডাক্টটা আছে আর এইটা হচ্ছে আউটার প্যাকেজিং, ঠিক আছে। এটা আমি একবারই ইউজ করেছি দেখার জন্য টেক্সচারটা। আচ্ছা, এটা দেখুন খুব স্লিক প্যাকেজিং, খুব স্লিক। এটা দেখে আমার মনে পড়ে যাচ্ছে মেবিলিনের যে একটা ওই কাজল আসতো কলোসাল, যে এরকম ফরম্যাটে একটা আসতো উইথ দ্য ব্রাশ, অনেকটা ওর মতো প্যাকেজিং। আমার এইটা শেড হচ্ছে জুসি 008 জুসি। আর এটা না মানে ব্লাশ যদি আপনারা ঠিকঠাক লাগান, স্কিনের সাথে যদি সেটা একদম অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যাচ করে যায়, সেটা কিন্তু পুরো একটা চাইল্ড লাইক গ্লো দিয়ে দেয়, পিঙ্কি গ্লো। তো পুরো ওয়াশ আউট হয় না ফেসটা, একটা ব্লাশ তো খুব দরকার হয়। এটার শেডটা আমি সোয়াচ করে দেখাবো, কিন্তু ইনার প্যাকেজিংটা মানে ইনারের যে কালারটা, ইনার কালারটা ওটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। এবার আমি একটু সোয়াচ করে দেখাই হাতে। এই যে এটা হচ্ছে এর সোয়াচ, দেখুন এটা সোয়াচ, ঠিক আছে। ভেরি নাইস কালার, হালকা মেকআপের সাথেও কিন্তু খুব ভালো যাবে। আর বেশি এটা যদি আপনারা লাগান না, মানে এটা সেট করার দরকার হবে না, ইটস সেলফ সেটিং, এটা নিজেই সেট হয়ে যাবে। আর এটার উপর পাউডার ব্লাশ বা কিছু ইউজ করার দরকার নেই, একদমই দরকার নেই। আর খুব ভালো প্রোডাক্ট, ইউজ করতে পারেন। পরে আমাকে বলবেন কমেন্টে যে কিরম লাগলো। অনেক মেকআপ প্রোডাক্টস হয়ে গেল, এবার যেটা মেয়েদের না হলেই নয় সেই সেগমেন্টে আসি, সেটা হচ্ছে লিপস্টিক্স। আমি একটু বেশি কিনে ফেলেছি, মানে রিগ্রেট করছি না, কিন্তু ওই যে মানে যখন দেখেছি না সেলে এতগুলো প্রোডাক্ট, আর সব থেকে বড় কথা আমার এর মধ্যে যেগুলো দেখাবো সেগুলো আমার আমার ইউজ আপ হয়ে গেছে, আগে আমি একবার করে ইউজ করেছি, কিন্তু ওই স্টকটা ব্যাক রাখার জন্য আমি আর একবার করে কিনে নিয়েছি, কারণ এগুলো আমার গো টু লিপস্টিক্স, ঠিক আছে। লিপস্টিক্স বলুন, গ্লস বলুন, এগুলো কিন্তু খুব দরকার হয় আমার, কেননা ডে টু ডে আউটিং আমাকে করতে হয় বিজনেসের জন্য, কারণ আই হ্যাভ মাই ওন বিজনেস, সেই জন্য আমাকে তো বাইরে যেতে হয়। আর এমনিও টুকটাক কাজে আমার বাইরে যেতে গেলে আমার দরকার লাগে। এমনি মেকআপ না করলে যদি একটা লিপস্টিক আপনি নর্মাল ভালো একটা লিপস্টিক লাগান, অন্য কোনো মেকআপের কিন্তু দরকার হয় না। ব্রাইটটা আপনার ফেসটা কিন্তু ইটসেলফ পুরো গ্লো করে এবং ব্রাইট হয়ে যায়। একটু ভালো টাইপের লিপস্টিক, যেটা আপনার স্কিন সুটেবল, স্কিনের সাথে কমপ্লেকশনের সাথে যে শেডটা আপনার স্যুট করবে সেরকম। আচ্ছা, এবার লিপস্টিকের সেগমেন্টে যাই, একটা র্যান্ডমলি তুলবো আস্তে আস্তে। ফার্স্ট শেডটা আমার হাতের সামনে আসছে, সেটা হচ্ছে মেবিলিনের ইঙ্ক লিপস্টিক্স যে রেঞ্জটা আছে, সুপার স্টে ম্যাট ইঙ্ক। এটা শেড নাম্বার হচ্ছে 220 অ্যাম্বিশিয়াস। এই লিপস্টিক গুলো কিন্তু খুব ভালো স্টে করে, ঠিক আছে, খুব ভালো স্টে করে। এটা রেড কালার, আমি সোয়াচ করে অবশ্যই দেখাবো, হ্যান্ড সোয়াচ করে দেখাবো। তার আগে বলি, অনেক সময় প্রবলেম হয় না যে আমরা ধরুন লিপস্টিক লাগালাম, সেটা বারবার বারবার রিঅ্যাপ্লাই করতে হয়। জেনারেলি একটু ময়েশ্চার মানে যে লিপস্টিক গুলোতে থাকে বা ক্রিমি যে লিপস্টিক গুলো, ওগুলোতে আমাদের একটু বেশি অসুবিধা হয়। ধরুন আমরা সিপ করে কিছু খেলাম, চা কফি বা হয়তো কোনো খাবার, অয়েলি খাবার খেলাম, সেটা উঠে যায় লিপস্টিকটা, আবার রিঅ্যাপ্লাই করতে হয়। এইগুলোর সাথে কিন্তু সেই জিনিসটা আপনার হবে না। আপনার যদি একবার এটা লাগান, এটা কিন্তু পুরো ইট উইল স্টে পুট অন ইউর লিপস আনটিল এন্ড আনলেস ইউ ওয়াইপ ইট অফ, ঠিক আছে। যতক্ষণ না আপনারা পুরো মুছবেন, এটা কিন্তু পুরো স্টে করে থাকবে। এবার এটা আমি একটু সোয়াচ করে, হ্যান্ড সোয়াচ করে দেখাবো। আচ্ছা, এটার আমি অ্যাপ্লিকেশনটাও দেখাই, মানে এই যে অ্যাপ্লিকেশন নয়, অ্যাপ্লিকেটরটা দেখাই। দেখুন
ডো ফুড অ্যাপ্লিকেটার, এবং খুব মানে ভালো করে কিন্তু গোটা লিপসে আপনারা ইভেনলি স্প্রেড করতে পারবেন। এন্ড ইট হ্যাজ আ ভ্যানিলিক স্মেল, একটা ভ্যানিলা টাইপের স্মেল আছে, ভেরি সুদিং স্মেল, খুব হাই পাওয়ার, মানে ওভার পাওয়ারিং স্মেল একদমই না। আমার ভীষণ ওভার পাওয়ারিং যে জিনিস, মানে স্মেলটা যে কোনো মেকআপ প্রোডাক্টে থাকে আমার একদম ভালো লাগে না। তো এনিওয়েজ এটা জাস্ট নিয়ারলি 2-3 সেকেন্ডস নেয় ড্রাই আপ হতে, তারপর কিন্তু একদম সেট, ইউ আর রেডি টু গো, ঠিক আছে? আর রিঅ্যাপ্লাই করার কোনো দরকার নেই। আমি এটার শেডটা আমি কি বললাম, অ্যাম্বিশিয়াস। আমি একবার এটা সোয়াচ করে আপনাদের দেখাবো। বিউটিফুল রেড কালার, বিউটিফুল গর্জাস, পার্টির জন্য, ওয়েডিং অকেশনস এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট, বা এমনিও মেকআপ না করলে যদি জাস্ট একটা লিপস্টিক লাগান, এই লিপস্টিকটা যদি লাগান, এটা কিন্তু আপনাকে আর কোনো মেকআপ ইউজ করতে হবে না। দিস ইজ এনাফ। খুব ভালো শেড, এটা ইউজ করতে পারেন এবং একবার কিনে দেখতে পারেন। খুব একটা বেশি দাম না, আপনারা মোটামুটি এটা 600 সামথিং এটা রিয়েল প্রাইস, কিন্তু ফুল প্রাইস পে করতে হবে না। সেলে আপনারা যদি কেনেন 325 মানে ওই মোটামুটি 350 মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে? নেক্সট, আচ্ছা এবার ওই রেঞ্জেরই, মানে যেটা আমি আগে দেখালাম ম্যাটিং, সেরকমই, কিন্তু এটা হচ্ছে একটু গ্লসি টাইপের, ঠিক আছে? মেবিলিনের এটা ভিনাইল ম্যাট, ঠিক আছে? দুটো শেড আমি নিয়েছি, দুটো শেড। আচ্ছা, একটা হচ্ছে সসি 65, এটা হচ্ছে সসি 65। শেডটা যদি দেখা যায়, ফোকাস নেবে কি, লাইটের প্রবলেমস হচ্ছে একটুখানি, যাই হোক আমি সোয়াচে দেখাবো, হ্যান্ড সোয়াচ। আর একটা হচ্ছে কয়, দুটোই কিন্তু খুব ফেমাস কালার, দুটোই ফেমাস কালার, দেখুন এই দুটো, এটা হচ্ছে সসি, এটা কয়। এবার আমি হ্যান্ড সোয়াচ করে দেখাই। এটা মানে যেটা আগে আমি দেখালাম ম্যাট ইঙ্ক, যেটার এই যে রেড শেড যেটা দেখালাম, এটা যেহেতু একটু ড্রাই হয়ে যায়, মানে লিপস ড্রাই আউট করবে না, কিন্তু মানে এটা কিন্তু একদম ম্যাট ফিনিশ, ঠিক আছে? পুরো ম্যাট হয়ে যাবে। এইটা যেটা দেখালাম, এই যে ভিনাইল ম্যাট, এটা কিন্তু একটা ভীষণ ভালো গ্লসি এফেক্ট দেবে, কিন্তু সেই গ্লসি এফেক্টে কিন্তু ওয়াইপ আউট বা চলে যাবে না, এটা স্টে করবে। আপনি লাগালেন, একটু সময় নেয়, এটা কিন্তু আমি বলবো মোটামুটি আপনাকে 4 to 5 মিনিটস এটা ড্রাই আউট হতে দিতে হবে। যদি একদম পুরো ড্রাই আউট হয়ে যায়, সেট হতে যদি আপনারা একটু সময় দেন, খুব ভালো গর্জাস লাগে এবং একটা গ্লসি ফিনিশটা থাকে। আমি একটু সোয়াচটা করে দেখাই, ফার্স্টে দেখাচ্ছি সসিটা, একটু পিচ কালার টাইপের, এটা পিচ টাইপের কালার, দেখুন পিচ কালার, পিচ টাইপের, এই যে এই শেডটা, এই দিকের শেডটা একদম, এই যে এই শেডটা একটু পিচি টাইপের, খুব ভালো শেড একটা, ঠিক আছে? মোটামুটি স্মোকি আই এর সাথে, ব্ল্যাক স্মোকি আই, এনি টাইপ অফ স্মোকি আই এর সাথে একদম আইডিয়াল। এটাও স্মোকি আই অ্যাপ্রোপ্রিয়েট। এটা আমি একটু দেখাই, এটা হচ্ছে কয়, এটা আর একটু নিউড, মানে এটা আপনার হচ্ছে একটু পিঙ্কিশ টাইপের কালারটা, পিঙ্কিশ কালার, খুব ভালো এবং খুব ভালো স্যুট করবে ফেয়ার স্কিনদের জন্য, বা যে কোনো স্কিনের একটু যারা হালকা স্কিন টাইপ যাদের জন্য, তাদের জন্য খুব ভালো। দেখুন আমি এই ওপরটা সোয়াচ করেছি, এই জায়গাটা, ঠিক আছে? খুব ভালো কালার, ট্রাই করতে পারেন। এটাও মোটামুটি ওই 675 ওরকমই, 700 ওরকম দাম হবে, কিন্তু সেলে হাফেরও হাফে পাবেন। 400, 350 থেকে 400 ম্যাক্সিমাম, তার নিচেও আপ ডাউন করে প্রাইস। যদি একটু চোখ রাখেন আরো কমে পেয়ে যাবেন। দুটো কিনতে হবে না, যে কোনো একটা ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে আবার বাকিগুলো কিনতে পারেন, আপনাদের ওপর, ঠিক আছে? কিন্তু মাস্ট ট্রাই, ঠিক আছে? সরালা। আচ্ছা, এবার আসি নাইকার একটা লিপস্টিক, এটা হচ্ছে নাইকার স্যাটিন ম্যাট, মানে পুরোপুরি এটা ম্যাট নয়, একটু স্যাটিন ফিনিশ থাকবে, একটু রিঅ্যাপ্লাই করতে হবে, কিন্তু টেক্সচারটা এটার খুব ভালো, কিন্তু খুব কমফোর্টেবল এবং লং ওয়ারিং, মানে আপনার লিপসটা খুব ময়শ্চারাইজ করে ভালো করে। দেখুন আমি এইটা আজকে পরে আছি, এটার নাম হচ্ছে ক্র্যানবেরি সাংরিয়া, ঠিক আছে? হালকা মেকআপের সাথে এরকম ডিপ কালার খুব ভালো যায়। এটা অনেকটা ডিপ প্লাম টাইপের কালারটা, ডিপ প্লাম কালার। আমি একটু সোয়াচ করে দেখাবো, বিউটিফুল কালার, বিউটিফুল। আমি একটু সোয়াচ করে দেখাচ্ছি, দেখুন দেখুন রিচ প্লাম, একটু ডিপারের দিকে, দেখুন খুব ভালো কালার। একটু ভালো করে সাজুগুজু করলে, একটা ভালো গজেস শাড়ি পরলেন, এই লিপস্টিকটা লাগালেন, একটু কাজল পরলেন, বা যদি কাজল নাও দেন জাস্ট লাইনার এন্ড ইউ আর সেট, গো মানে রেডি টু গো, ঠিক আছে? এরকম কালার, ব্ল্যাক প্যাকেজিং, আর এটার
দেখলেই মনে হচ্ছে না ইউ জাস্ট ওয়ান্ট টু ইট ইট আপ। সি, বিউটিফুল। ঠিক আছে, এবার এটার নাম বললাম ক্র্যানবেরি সাংরিয়া, খুব ভালো কালার। আমার লিপসে দেখুন আমি এটাই পরে আছি, আজকে একটু বেরিয়েছিলাম ওই জন্য একটু ডিপ কালার দিয়েছি, ইভিনিং টাইমে আমার একটা অকেশন ছিল। তো যাই হোক, এটা সরাচ্ছি, কিন্তু এইটা কিন্তু মাস্ট ট্রাই নিতেই পারেন। এখন যদি আপনারা নেন, আমি লাস্টটা চেক করলাম, দেখি আমার আমি একটু তাহলে আপনাদের দেখাবো যদি পাই তাড়াতাড়ি। হ্যাঁ, পেয়ে গেছি। আচ্ছা, এটা হচ্ছে আজকে আমি এসএসটা নিয়েছি, স্ক্রিনশটটা। এটা দেখুন, দেখতে পাবেন, যদি একটু ম্যানেজ করে দেখেন দেখতে পাবেন 293 রুপিস কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা এটা আসল প্রাইস হচ্ছে 450, আর আজকেও যদি আপনারা নেন, এটা পেডে সেল এখন চলছে, তো 293 পেয়ে যাবেন, 293 রুপিস এর মধ্যে, 293 রুপিস এর মধ্যে দেখতে পাবেন না হয়তো, আমি তবুও ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নেবেন। পেড সেলটা চলে এক সপ্তাহ মতো, চলে আরামসে, 1-2 সপ্তাহ চলে, তার মধ্যে যদি চান নিতে পারেন, খুব গর্জিয়াস। আচ্ছা, এবার লিপ বাম তো আমাদের সবার দরকার, তো দুটো লিপ বাম আমি দেখাবো। এটা হচ্ছে এলফের লিপ বাম, একটা শেড হচ্ছে জয়ফুল আর আরেকটা শেড হচ্ছে ডিলাইটফুল। দুটোই ভীষণ ময়শ্চারাইজিং, আর ডিলাইটফুলটা না অনেকটা ক্লিনিকের একটা লিপ বাম আসে ব্ল্যাক হানি, ওটা তো ভীষণ কস্টলি, ওটার অনেকটা কাছাকাছি ডিউপ। ঠিক আছে, আমি একটু সোয়াচ করবো। এটা কিন্তু কালার লিপ বাম, কিন্তু এটা কোনো লিপসের ক্ষতি হবে না, যে লিপস্টিক পরলে একটা ডিউরেশন থাকে তো তার মধ্যে করতে হয়, এটা কিন্তু আমি রাতেও লাগিয়ে শুই। ময়শ্চারাইজিং, সকালে উঠলে কিন্তু ভীষণ লিপসটা ময়শ্চারাইজিং হয়ে যায়। এটা আমি খুলিনি এখনো, নতুন প্যাকেজিং তো। আচ্ছা, এবার দেখাই এইটা। এইটা হচ্ছে আপনার যেটা বললাম জয়ফুল কালার, জয়ফুল পিঙ্কিশ কালার, একদম পিঙ্কিশ কালার। ওকে, আর এইটা একটু তাড়াতাড়ি দেখিয়ে দিই। এটা হচ্ছে ডিলাইটফুল, এটা আমি অনেকটা ইউজ করেছি, কারণ আমার 3 দিন আগে এটা ডেলিভার হয়েছে, তো মোটামুটি আমি ইউজ করেছি এটা। ডিলাইটফুল, ওই বললাম একটু আগের লিপস্টিকের মতো হালকা প্লামিশ, বা একটু ওই বলে ফ্যাকাশে একটু নিউডিশ টাইপের কালার। ওকে, খুব ভালো ময়শ্চারাইজিং। প্রাইস মোটামুটি ওই 899 এর মতো, কিন্তু সেলে 500 এর মধ্যে পেয়ে যাবেন। ওকে, এই দুটো খুব ভালো প্রোডাক্ট, ভীষণ ভালো প্রোডাক্ট, একবার অবশ্যই ইউজ করে দেখবেন। আচ্ছা, এবার আমি যেহেতু গ্লসটা একটু ইউজ করি, কেননা লিপসটা হাইড্রেটিং থাকে, আমার হাতে যেটা উঠলো সেটা হচ্ছে আমি এই রিসেন্ট পারচেজ করেছি মেবিলিনের লিফটার গ্লস। এটা নতুন অ্যাকচুয়ালি, লঞ্চ হয়েছে, খুব একটা বেশি দিন হয়নি। এটার আমার শেড হচ্ছে মুন, এটা ভীষণ মানে নিউট্রাল কালার। এটা আমি নিয়েছি কারণ হচ্ছে, ধরুন যে কোনো আমি লিপস্টিক লাগালাম, এটা যদি তার উপরে আপনি জাস্ট একটু লাগিয়ে দেন, লিপসটা কিন্তু মানে এ করবে, গ্লো করবে গ্লসের মতো, আর আপনার 1000টা গ্লস কেনার দরকার হবে না। এইটাই জাস্ট ইউ আর রেডি টু গো একবার অ্যাপ্লাই করার পর, কেননা এটা কিন্তু প্রত্যেকটা লিপস্টিকের সাথে খুব ভালো যায়, বিকজ এটা কোনো নিজস্ব কালার নেই, মুন তো একটু মানে হোয়াইটিশের ওপর কালার এটা, আর এটার মধ্যে কিন্তু শিমার রিফ্লেক্স, শিমা পার্টিকেলস আছে, সেই জন্য আরো বেশি লিপসটা চকচক করে। আমি একটু সোয়াচ করব, ক্যামেরাতে শিমারটা হয়তো এ করবে না, ক্যাচ করবে না, কিন্তু স্টিল যতটা আমি দেখাতে পারি আমি দেখাবো। দেখুন, ঠিক আছে, একটু দেখুন রিফ্লেক্সটা দেখুন, আলো পড়লে কিন্তু প্রচন্ড চকচক করে, বিকজ এখানে এটাতে একটু একটু শিমার আছে, খুব ভালো হাইড্রেটিং। ঠিক আছে, আর এটার নাম আমি আরেকবার বলে দিই, লিফটার গ্লস। এগুলোর অনেকগুলো ভেরিয়েন্ট আছে, যদি চান একটাই কিনবো, বাকিগুলো কিনবো না, তাহলে এই মুন শেড যেটা, এটা নিতে পারেন। এটা কিন্তু প্রত্যেকটা লিপস্টিকের সাথে একদম ভীষণ মানে একদম মানে 100% চলে যায়। ঠিক আছে, আর কোনো গ্লসের আপনার দরকার হবে না। নেক্সট হচ্ছে মেকআপ রেভলিউশনের প্রোডাক্টস, আমি অনেক ইউজ করেছি আগে, খুব মানে বাজেট ফ্রেন্ডলি, খুব কম দামে পাওয়া যায়, হাই কোয়ালিটি প্রোডাক্টস। মেকআপ রেভলিউশনের যে এখন আমি জিনিসটা দেখাবো, এটা হচ্ছে একটা লিপ অয়েল বলতে পারেন। যারা যারা টু ফেস্ট লিপ ইনজেকশন যেটা বড়টা আসে, বা মিনিটা ছোট ভার্সনও আসে, ওটা একটু বেশি প্রাইসই, তো যাদের বাজেট, কেন আমারও ছিল না ফার্স্টে, বাজেট আমারও ছিল না, আমি একবারই হয়তো ইউজ করেছি টু ফেস্ট এটা, তারপর আমার আর মনে হয়নি যে ইটস ওয়ার্থ ইট, মানে কেনার দরকার হয় না, কেননা ওই মানে পুরো এফেক্টটা পাওয়ার জন্য আমাদের কম বাজেটে অনেক প্রোডাক্টস এখন মার্কেটে বেরিয়ে গেছে,
তার মধ্যেই আমি একটা দেখাবো, এটা হচ্ছে মেকআপ রেভলিউশনারি লিপ ব্লাশ প্লাম্প অ্যান্ড টিন্ট রিহ্যাব। ঠিক আছে, এটা আপনার অ্যাপ্লাই করার পর হালকা একটা টিংলিং সেন্সেশন হয়, তারপরে কিন্তু লিপটা পুরো প্লাম্প হয়ে যায়, জাস্ট লাইক টু ফেস্ট লিপ ইনজেকশন, বা যারা মানে আরো যেগুলো হাই এন্ড প্রোডাক্টস আছে লিপ ইনজেকশন টাইপের ওগুলোর মতো। তো টাকা খরচা করার কোনো দরকার নেই, এটা মোটামুটি 399 এর থেকে আপনার 299 অব্দি প্রাইস কিন্তু নেবে আসে। অ্যাকচুয়াল প্রাইস ওই মোটামুটি কত হবে, ওই 400 450 এরকম, কিন্তু এটা প্রচন্ড কমে অ্যাভেলেবেল থাকে। আমি এটা আমার মনে আছে একবার আমি আগের বছর নিয়েছিলাম 200 রুপিজে। ঠিক আছে, এতটাই প্রাইস কিন্তু ফ্লাকচুয়েট করে এবং নেবে আসে। এটা যদি আপনারা না নেন এটা কিন্তু খুব মিস করবেন। এটার কোনো কালার সেরকম নেই, কিন্তু এটার ম্যাজিক্যাল ব্যাপার হচ্ছে হালকা একটা পিঙ্কিশ টোন আছে, সেটা আপনারা বুঝতে পারবেন না, কিন্তু একটা যেটা বললাম ম্যাজিক্যাল ব্যাপার, সেটা লিপসে লাগানোর কিছুক্ষণ বাদে না একটা পিএইচ এখানে অ্যাডজাস্টিং ব্যাপার আছে, আপনার লিপসের এর সাথে না একটা পিএইচ লেভেল ম্যাচ করে একটা আলাদাই কালার চলে আসে, মানে পিঙ্কিশ কালার একটা, একটু কারোর কারোর হয়তো একটু ডিপ আসে, কারোর কারোর একটু হালকা আসে, তো বাট একটা কালার আপনি পেয়ে যাবেন, লিপস্টিকের দরকার হবে না। রোজের জন্য, এভরিডের জন্য এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। এটা আমি একটু সোয়াচ করব, জানি না কতটা ক্যামেরা ক্যাচ করবে, কিন্তু স্টিল এটা অনেকটা অয়েল জেলি টাইপের। ঠিক আছে, আর খুব কমফোর্টেবল লিপে, কিন্তু দেখুন সোয়াচ করেছি আমি, হালকা একটা পিঙ্কিশ টোন, হালকা পিঙ্কিশ টোন, শাইনি, এটাতে কিন্তু কোনো গ্লিটার পার্টিকেলস নেই, ইয়েট ইট ইজ ভেরি শাইনি, অয়েল টাইপের, তো ওই জন্য লিপসে খুব হাইড্রেট করে, নারিশ করে এবং একটা মানে শিন চলে আসে। ঠিক আছে, এটা অবশ্যই নিতে পারেন, এটা খুব কম দাম, একবার অন্তত ট্রাই করে দেখবেন, ইটস ওয়ার্থ ইট। লিপস দেখালাম, আর আমি দেখাবো না, কেননা এগুলো এনাফ আমার মনে হয়। আর যেটা না দেখালেই নয়, একটা আই প্রোডাক্ট যেটা আমি নিয়েছি এবং আমি অনেকদিন ধরে এটা মানে উইশ লিস্টে করে রেখেছিলাম, এমন কিছু প্রাইস নয়, কিন্তু স্টিল আমার মানে নেওয়া হয়নি এতদিন। তো এবার ভাবলাম যেহেতু বাইরে যাচ্ছে, একটু ঘুরতে যাচ্ছে, একটু নেওয়া যাক, কেননা ফটোজ যেরকম বললাম যে ফটো তোলার তো ব্যাপার থাকে, আর বাইরে গেলে কেনা যায় যে একটু ভালো করে সাজুগুজু করে ফটো তুলবো। তো দুটো প্রোডাক্ট আমি দেখাবো, দুটোই কিন্তু ব্রাউন শেড, একটা হচ্ছে রিমেলের আর আরেকটা হচ্ছে সুইস বিউটি। আমি ওভারঅল একটু ওপর থেকে দুটো দেখিয়ে দেবো, কেননা ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। এই যে দুটো প্রোডাক্ট, আমি সোয়াচটা অবশ্যই হ্যান্ড সোয়াচ করে দেখাচ্ছি। আচ্ছা, একটা হচ্ছে পেন্সিলে আছে, পেন্সিল ফরম্যাট, এটা কিন্তু আপনারা যদি শার্পেন করেন এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, একটু আমি ওয়াইপ করে নিই, কেননা লিপস্টিক্স আছে তো অনেকগুলো। আচ্ছা, আমি দেখাই এবার, এটা হচ্ছে একটা ব্রাউন কালার, এটা কাজল হিসেবে বা লাইনার হিসেবেও কিন্তু ইউজ করতে পারেন। দেখুন ব্রাউন, ব্ল্যাক দিলে অনেক সময় খুব মানে লাউড লাগে না, ব্রাউনটা কিন্তু খুব সাটল লাগে, এটা আপনারা হালকা লিডে লাগিয়ে যদি আপনারা একটু স্মোকি করে নেন, এটা কিন্তু স্মোকি আইজ এর জন্য খুব ভালো। আর নেক্সট দেখাবো একটা লাইনার, সেটা হচ্ছে সুইস বিউটি, খুব ভালো লাইন, এটা আমি আগে একটা ইউজ করেছি। এই দেখুন পিন পয়েন্ট, একবার টিপটা দেখাবো, ভেরি প্রিসাইজলি আপনারা করতে পারবেন লাইনার, ভেরি প্রিসাইজলি কিন্তু লাইন করতে পারবেন, ভীষণ হ্যান্ডি। কালারটা আমি দেখাবো, এই যে এই ওপরের কালারটা, ঠিক আছে, ওপরের কালারটা দেখুন, দেখেছেন? এই দুটো আই প্রোডাক্ট, ঠিক আছে, নিতে পারেন, খুবই কম দাম। আমি সুইস বিউটিটা সেলে নিয়েছিলাম 150 মতো দাম নিয়েছিল, আর রিমেলেরটা মোটামুটি ওই 200 250 না কত, 200 250 মতো মনে হচ্ছে আমার সম্ভবত, কিন্তু আমি খুব কম দামে পেয়েছি, এটা আমি বলতে পারি স্টিল দিলে। আর প্রাইস তো আমি বললাম যে আমি ডেসক্রিপশন বা স্ক্রিনের উপরে দিয়ে দেবো, আপনারা চেক আউট করুন। এবার একদম শেষের দিকে চলে আসি, এতগুলো নর্মাল প্রোডাক্টস দেখালাম, ফ্রিবিজ গুলো না দেখালে একদমই ভিডিও ইনকমপ্লিট হয়ে যায়। আমি যে এতগুলো প্রোডাক্ট নিয়েছিলাম, এবং ফেন্টিটা যেহেতু হাই ব্র্যান্ডের মানে লাক্সারি আইটেম নিয়েছিলাম, তার সাথে আরো 2-3টে জিনিস ছিল একটুখানি প্রাইসি, সেই জন্য আমার নায়কা থেকে দুটো ফ্রিবি দিয়েছে। একটা হচ্ছে ল্যাংকমের, দুটোই ল্যাংকমের প্রোডাক্ট, আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে লিপস্টিক, মিনি লিপস্টিক, আচ্ছা এটা শেডটা হচ্ছে লা অ্যাবসলিউট রুজ শেড, এটা রেড এর ওপরে বার্ন্ট ব্রিক রেডিশ টাইপের, আর এই কালারটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি
যখন খুলে দেখেছি এরকম একটা শেড, এরকম ডিপ শেড আমার খুব পছন্দ। তো আমার খুব পছন্দ হচ্ছে। ফ্রিবি বলে যে উল্টো পাল্টা জিনিস পাঠায় বা এমন জিনিস পাঠাবে আপনারা ইউজ করতে পারবেন না, সেরকম কিন্তু নয়। ঠিক আছে, আমি শেডটা একটু দেখাবো। ভীষণ সুন্দর শেড। এটা বুডেন লিপস্টিক, ম্যাটের ওপর লিপস্টিক। ঠিক আছে, ম্যাট একদম, লাগানোর পর কিন্তু ম্যাট হয়ে যাবে। দেখুন, বার্ন ব্রিক রেড, ক্যামেরায় হয়তো রেড পিক আপ করবে, কিন্তু এটা কিন্তু রিফ্লেক্সে মানে মোটামুটি ওই বার্ন ব্রিক অরেঞ্জিশ, মানে টেরাকোটা অরেঞ্জ রেডিশ সবকিছুর মিক্সচার আছে এটাতে। আর একটা হচ্ছে আপনার ল্যাঙ্কমেরই ক্লারিফিক ডাবল এসেন্স 10 ml প্রোডাক্ট আছে এটাতে, টেস্টার একটা টেস্টার প্রোডাক্ট। ঠিক আছে, এটা মোটামুটি ওই এসেন্স টাইপের, মানে ফেস ওয়াশ করার পরে এটা লাগানো যায় ইন প্লেস অফ টোনার। টোনার যদি না লাগান এইটা লাগানো যায়। এটা আমার ইচ্ছা আছে একটা বড় বটল আমি পারচেস করবো, কিন্তু কেননা এটা আমার খুব স্কিনে স্যুট করেছে। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে এই যে ল্যানকমের দুটোই প্রোডাক্ট, এই দুটো হচ্ছে আমার ফ্রিবি। এবার ভিডিও শেষ করার আগে আরো দুটো জিনিস আমি দেখাবো, মানে এটা নায়িকার নয়, কিন্তু যেহেতু স্ন্যাক্স তো লাগে একটু বেড়াতে গেলে টুকিটাকি, আর আনহেলদি খাওয়ার থেকে একটু হেলদি জিনিস খাওয়াটা আমার মনে হয় বেটার। সেই জন্য দুটো প্রোডাক্ট আমি দেখাবো, দুটোই স্ন্যাক্স আইটেম, এডিবল আইটেম। আর এটা আমি কিন্তু নায়িকা থেকে নিইনি, এটা আমি ওই অ্যামাজন থেকে নিয়েছিলাম, অর্ডার করেছিলাম 2 উইকস ব্যাক। আর আজকে সকালে এসছে, ডেলিভার হয়েছে। ঠিক আছে, ফার্স্ট এটা হচ্ছে, যেহেতু আমি আমার বর ব্রেকফাস্টে মোটামুটি হেলদি রাখার চেষ্টা করি, ওই ধরুন ওটস রাখি কখনো কখনো, কোনোদিন হয়তো কর্নফ্লেক্স রাখলাম, ওটসটাই বেশি থাকে। এবার সেটার জন্য বেরিজ আমরা ইউজ করি, মানে ড্রাইড বেরিজ, যেটা আমি এই রিসেন্ট এই প্রোডাক্টটার মানে দেখলাম, এটা কিন্তু প্রমোশন ভিডিও নয়। ঠিক আছে, আমি আবারও বলছি, আমার মনে হলো ভালো, আমি রিভিউটা খুব ভালো পেলাম বলে, যেহেতু হলটা দেখাচ্ছি ভ্যাকেশন স্পেশাল, সেই জন্য ভাবলাম এটাও দেখিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে জুকেরো বা জুসেরো যাই বলুন প্রোনাউন্সিয়েশনটা, প্রিমিয়াম মিক্স বেরিজ। এটার মধ্যে স্ট্রবেরি, ব্লুবেরিজ, তারপর আপনার সব রকম যত রকম বেরিজ এর কম্বিনেশন থাকে সবগুলোই কিন্তু আছে। আমি প্যাকেজিংটা একটু দেখাবো, দেখুন প্যাকেজিংটা। ঠিক আছে, আর এটার মধ্যে মোটামুটি এই 800 গ্রামের মধ্যে মতো আছে। আমাদের আরামসে 1.5-2 মাস মতো চলে যায়, বেশি তো আমরা খাই না, একটু একটু জাস্ট ওটসটা যেহেতু খুব প্লেন লাগে, ওটার মধ্যে একটু মিক্স করে খেলে আই থিঙ্ক ইটস ভেরি হেলদি। সেই জন্য এইটা একটা নিয়েছি, এটা আমরা নিয়ে যাব, বিকজ অ্যাজ ইউজুয়াল বাইরে গেলে তো খাবারের ঠিক থাকে না, সেজন্য ওটসটা যেহেতু ক্যারি করব, আমরা ব্রেকফাস্টের জন্য এইটাও নিয়ে যাচ্ছি। হয়তো কোনো কোনো দিন এদিক ওদিক হয়ে যেতেই পারে, বাইরে গেলে প্রতিদিন তো মানে একরকম খাওয়া হয় না, কিন্তু স্টিল যতটা আর কি হেলদি থাকা যায় করা যায়। আর জাস্ট বিকজ আমরা দুজনেই একটু ডায়েটে আছি, আমি স্পেশালি একটু ডায়েটে আছি, সেই জন্য কিন্তু এই জিনিসটা খুব ভালো একটা পারচেস। আমি এটা মোটামুটি ইউজ করি, এই ব্র্যান্ডের হয়তো করিনি, কিন্তু বেরিজ আমি ইউজ করি, সেই জন্য ভাবলাম এইটা একবার ট্রাই করে দেখি। ঠিক আছে, এবার লাস্টে যে জিনিসটা আমি দেখাবো, এটা হচ্ছে সিড মিক্স, মানে মিক্স সব রকম সিডস আছে এটাতে, পুরোপুরি মানে ধরুন 9 in 1 বলতে পারেন। পামকিন, সানফ্লাওয়ার, ফ্ল্যাক্সিড, চিয়া সিড, সেসামি, পিনাটস, ক্যাশু, সয় নাটস এন্ড আমন্ডস। এটা আমি প্যাকেজিংটা দেখাবো। এবং এই সিডস গুলো না আমি বলবো ফিমেলসদের জন্য স্পেশালি খুব দরকার। ঠিক আছে, এটা মোটামুটি আপনারা যদি, আমি এই ব্র্যান্ডটা বলবো না নিতে, কেননা এটা আমি ইউজ করি পার্সোনালি, এটা আমি আগে ইউজ করেছি, খুব ভালো কোয়ালিটি। ঠিক আছে, মানে নাম্বার A1 কোয়ালিটি। এটা আপনারা রিভিউজ যদি মনে হয় এই ব্র্যান্ডটাই নেবেন, একটু রিভিউজ চেক করে নেবেন। আমার কথা শুনে যে নিতে হবে এরকম কিন্তু না। তো যেটাই বলবো যে আপনারা যদি এই ব্র্যান্ডের নাও ইউজ করেন, যদি অন্য ব্র্যান্ডের ইউজ করেন, করবেন। ঠিক আছে, ইউজটা খুব দরকার, অ্যাকচুয়ালি ফিমেলসদের খুব বেশি করে দরকার। আর আমি আমার হাজবেন্ডকেও দিই, কেননা ও তো কাজ ফাজ করে, ওরও একটা মানে ক্যালসিয়াম, প্রোটিন বলুন বা মিনারেলস এর খুব দরকার হয়, এবং সিডস এর থ্রুতে কিন্তু আমরা খুব ভালো এই জিনিসগুলো পাই। সবসময় তো আমাদের ডায়েটটা, মানে আমরা যাই খাই, ধরুন আমরা যদি বাড়িতে নর্মাল বাড়ি রান্না করা ভাত, ডাল, মাছ, তরকারিও খাই, সেটার মধ্যেও কিন্তু পুরোপুরি আমাদের শরীরে যে প্রোটিনটা দরকার পুরোপুরি পাওয়া যায় না। তো সেই জন্য যতটা আর কি করা যায়, যতটা বাইরে থেকে ভেতরে ঢোকানো যায়, ভালো হেলদি জিনিসের কথা বলছি। আচ্ছা, আমি প্যাকেজিংটা দেখাবো। এটার কোম্পানি নামটা হচ্ছে ট্রু এলিমেন্টস। আর যেটা বললাম যে 9 in 1, 9 রকমের আছে। ঠিক আছে, দেখুন। আর এটাতে ওই 500 গ্রাম মতো আছে। ঠিক আছে, 500 গ্রাম প্রোডাক্ট আছে, দেখুন।
দেখেছেন? আর এইটা কিন্তু খুব ভালো, আমি আবারও বলছি এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়। ভাববেন না যে আমি এই জিনিসগুলো দেখাচ্ছি। ইনফ্যাক্ট আমি মেকআপের কথাটাও আমি বলে দিই, কোনোটাই কিন্তু প্রমোশনের জন্য নয়। এটা আমার পার্সোনাল, যেগুলো আমি কিনেছি, আমি ইউজ করেছি, আমার ভালো লেগেছে, সেটাই আপনাদের সামনে দেখালাম। আর খাবার জিনিসগুলো খুব মানে ভালো বলেই আমি শেয়ার করলাম, যেহেতু আমি নতুন প্যাকেজিং কিনেছি তো, যাচ্ছি বলে খুলিনি, আর সেই জন্যই ভাবলাম যে হাতের সামনে আছে, এসেছে তো একবারে দেখিয়ে দিই। তো এইটাই ছিল লাস্ট প্রোডাক্ট। আমি পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, আর যেখানে যাচ্ছি সেটাও খুব তাড়াতাড়ি ডিসক্লোজ করব, কিন্তু সেটার জন্য ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের ভিডিওগুলো সাথে সাথে আপনার সামনে আসে, কাছে চলে আসে। আমি যখনই দেব ভিডিও তখনই যেন আপনাদের কাছে আসে। আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আজকের জন্য টাটা, খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও।